চট্টগ্রামের বাইজিদ থানাধীন চন্দ্রনগর এবং চৌধুরীনগরের সরকারি খাস জায়গা দখলের জন্য নিয়মিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে দুই অবৈধ দখলদার। দুই গ্রুপ সরকারি খাসের জায়গায় ভুয়া দলিল বানিয়ে প্লট করে বিক্রি করে দিচ্ছেন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের কাছে। স্থানীয়রা জানান, দুই অবৈধ দখলদারের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকার জনসাধারণ। স্থানীয় বাসিন্দারা এসব বিষয়ে কেউ মুখ খুলে প্রতিবাদ করলে বিভিন্ন সময় তাদের দ্বারা হামলা ও মিথ্যা মামলার শিকার হতে হয়। তারা আরও বলেন, সরকারি খাসের জায়গাকে নিজস্ব মালিকানা বলে খণ্ড খণ্ড করে বিক্রি করে দিয়ে এলাকার মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে দুই অবৈধ দখলদার। দুটি গ্রুপ 53 একর সরকারি জায়গাকে ভাগ করে নেয়ার পায়তারা চালাচ্ছে। তারা রাতের অন্ধকারে পাহাড় কেটে রাতারাতি জায়গা দখলের জন্য ছোট ছোট টিনের ঘর তৈরি করে তাদের সিন্ডিকেটের মানুষকে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। চট্টগ্রাম পূর্ব নাসিরাবাদ, চন্দ্রনগর, মুজিবনগর সরকারি পরিত্যক্ত সম্পত্তি আমাদের বন্দোবস্তিকৃত জায়গা। মাননীয় জেলাবাগ মহোদয় থেকে আমাদের বন্দোবস্তিকৃত জায়গা। এই জায়গাতে আমাদের বিভিন্নভাবে এই ভূমিদস্যুরা এই পাহাড় কেটে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে, আমরা যেন চট্টগ্রাম মহানগরে এই একটা মুজিবনগর গঠন করতে না পারি, বিভিন্নভাবে মিথ্যা মামলা টামলা দিয়ে হয়রানি করতেছে। পাশাপাশি এরা এই সরকারি খাস সম্পত্তি যতগুলো 1 নম্বর খতিয়ান এবং 386 খতিয়ানের যতগুলো জায়গা আছে সবগুলো এরা দুই ভূমিদস্যু মিলে এখানে জায়গাগুলো এই খাওয়ার পায়তারা করতেছে, যে কিভাবে এরা দখল করবে, কিভাবে একজনকে এই বিভিন্ন অসহায় নিরীহ লোকদেরকে, এই ভূমিহীন বন্দোবস্তি প্রাপ্তরা এলাকার গরিব দুঃখীদের কীভাবে উচ্ছেদ করে এরা জায়গাগুলোর মালিক হবে। এইভাবে এরা এই দুই ভূমিদস্যু এখানে আজকে অনেক দিন যাবত এই এলাকায় এই আমাদের অশান্তি বিরাজ করতেছে। বিভিন্ন সন্ত্রাসী ক্যাডার ওই সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে, এবং পাশাপাশি বিভিন্ন যদি এখানে গরিবরা আমরা না উঠি, এরা বিভিন্নভাবে মিথ্যা মামলা হামলা দিয়ে আমাদেরকে ওঠানোর অনেক ষড়যন্ত্র করতেছে। দীর্ঘদিন আগে আমার এখানে এই প্লটের পাশে আমার ঘর ছিল, সে ঘর এই ভূমিদস্যুদের কারণে উচ্ছেদ করা হয়েছে। বিগত আজ প্রায় 30 হতে 40 বছর এই ভূমিদস্যুর কারণে এলাকার লোক শান্তি পাচ্ছে না। সাধারণ মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, নদী ভাঙ্গা লোক এবং মুক্তিযোদ্ধা বিভিন্ন ধরনের লোক এখানে বসবাস করে। যেহেতু এই ভূমিদস্যুদের কারণে সরকারি জায়গা, পরিত্যক্ত জায়গাগুলো পাকিস্তানি ফেলে যাওয়ার পরপর এবং এই পরিত্যক্ত জায়গাগুলা সরকারিভাবে এবং সাধারণ মানুষ ভোগ করতে পারে না, কিন্তু এই ভূমিদস্যুদের কারণে বিভিন্ন দলিল এবং বিভিন্ন সময় বিভিন্ন মালিকের কেনা এবং পাকিস্তানিদের থেকে কেনা নানান ধরনের কথা বলে এবং তারা বিভ্রান্তি করে এই ধরনের ষড়যন্ত্রমূলকভাবে সাধারণ মানুষকে হয়রানি করতেছে এবং পুলিশি হয়রানি দিয়েও পর্যন্ত তারা নির্যাতন করার চেষ্টা করে। কিন্তু এই ভূমিদস্যুদেরকে এখন পর্যন্ত কোনো অবস্থায় তাদেরকে শায়েস্তা করা যায় নাই। তারা দিন দিন এবং অনেক হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, কিন্তু এই সরকারি খাস জমিগুলোকে এবং লক্ষ্য করে। কিন্তু তারা আসলে মূলে এগুলা তারা ঘর বাড়ি এবং দখল করে নিচ্ছে, এগুলো সম্পূর্ণ আপনারা খতিয়ে দেখেন এবং আপনার ভূমি অফিস থেকে আপনারা খতিয়ে দেখেন এবং ওদের এটা কি মালিকানা কোনো সম্পত্তি কিনা, এগুলা সম্পূর্ণ অ্যামেন্ডেল প্রপার্টির সম্পত্তি এবং এগুলা সম্পূর্ণ অ্যামেন্ডেল প্রপার্টির সম্পত্তি এবং পরিত্যক্ত সম্পত্তি এখানে, এবং কারো মালিকানাধীন কোনো কিছুই নেই। উভয় দুই সন্ত্রাসী এগুলা এগুলা করে আসতেছে এবং 53 একর সম্পত্তির ভিতর তারা এগুলা করতেছে এই নাটকগুলা। এবং আমরা আশা করি আগামী দিনে সরকারের কাছে আমাদের এটাই চাহিদা এবং
আপনারা উভয় পক্ষে এবং একটা তল্লাশি টিম দিয়া এবং তালাশ করে যদি সঠিকভাবে এবং এগুলা সরকারি জায়গা হয়ে থাকে, আমরা আশা করি এই মুজিবনগরের যে ডেস্ক নিউজ প্রিয় টিভি।